পালং শাক চিংড়ি দিয়ে রান্না করা পিঠালির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্যানের মধ্যে তেল দিয়ে এখানে ৫-৬টি বড় চিংড়ি একটু লবণ হলুদ দিয়ে মেখে ৩-৪ মিনিট একটু ভেজে এটা উঠিয়ে রাখছি। এখন এই একই তেলের মধ্যে কিছুটা আস্ত জিরার ফোড়ন, ২ চা চামচের মতো দিয়েছি আমি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট, আর দিয়েছি কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে আমি ধুয়ে রাখা কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এখানে ১ মুঠির মতো পালং শাক আমি ব্যবহার করেছি। মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে এখানে ১ কাপের মতো পানিও দিয়ে দিয়েছি। এবার সবকিছু মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে রাখা চিংড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে আমি একটা পাকা টমেটো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে ১ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রেখেছি। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, ১.৫ চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে চালের গুঁড়িও দেওয়া যায়, আর এই খাবারটা কিন্তু আমি রান্না করা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আর এটা কিন্তু বিভিন্ন ধরনের মাছ দিয়েও তৈরি করা যায়। আজকে আমি চিংড়ি দিয়ে করেছি, তবে এই পিঠালিটা খেতে দারুণ হয়েছিল। আমি খুব মজা করে খেয়েছি।